দাদা আমার সামনে বসে আছে, আমি ভাবতে পারছি না, এটা আমার স্বপ্নের মতো হয়ে গেছে। দাদাকে আমি এতদিন মোবাইলে দেখতাম, রিলসে দেখতাম, গান করতে, আজকে আমি দাদার সামনে বসে আছি, ভাবতে পারছি না। এ যেন অনেকটাই ছায়া ছবির মতো রঙিন, মিলে যায় অনেকটাই তেমনই, যেখানে স্বপ্ন পূরণ নেমে আসে হঠাৎ করে রঙিন জীবন নিয়ে। উত্তরবঙ্গে ট্রেনে ট্রেনে গান করে ভাইরাল হয়েছিল জ্যোতি মজুমদার। আর তারপরে গায়ক কেশবের চোখ পড়ে তার উপর। স্বপ্নপূরণ শুরু হলো তার কেশবের হাত ধরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল জ্যোতির গান। তবে শিল্পী কেশব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারপর, এই মেয়েটিকে আমি গান শেখাতে চাই, কেউ এর খোঁজ পেলে জানাবেন। তারপরেই মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ। অবশেষে এলো ধূপগুড়ির জ্যোতি। কি আপনারও মনে হচ্ছে তো হিন্দি একটি ছায়াছবির সাথে মিলে যাচ্ছে অনেকটাই? হ্যাঁ, গল্পটা ঠিক অনেকটাই এরকমই। হাবড়ার কেশবের বাড়িতেই হলো গানের রেকর্ডিং। কেশবের সাথে গান করতে পেরে খুশি ভাইরাল শিল্পী জ্যোতি। আনন্দের সাথে চোখের জল চলে এলো জ্যোতির। ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে রীতিমতো ঠোঁট কাঁপছে তার, কিছুই বলতে পারছে না, এতটাই আনন্দ তার চোখ মুখ জুড়ে। যে শিল্পী ট্রেনে গান গেয়ে সবাইকে আনন্দ দিত, সেই শিল্পীর আজ নতুন করে পথ চলা শুরু। মিউজিক স্টুডিওতে হলো তার রেকর্ডিং। এরপর তার গান শুনতে পাবেন সঙ্গীত প্রিয় মানুষেরা। আমার 2 বছর হলো, আমার গান করা 2 বছর হলো। যখন আমি 15, তখন থেকে বাবাকে দেখে দেখে আমি গান, হ্যাঁ, আমি বাড়িতে বাবা আমাকে বলছিল যে তুমি একটু প্র্যাকটিস করো। বাবা প্র্যাকটিস করছিল, তো আমার ইচ্ছে হলো কি আমি একটু গান করি। তখন আমি আমার পিসির বাড়িতে, তো কোনো একটা অনুষ্ঠান ছিল, তো ওখানে বাবা গান করছিল। বলে কি আমাকে একটু দাও। তা আমি তখন সুর কিছু বুঝি না যে আমি কেমন গাচ্ছি না গাচ্ছি, বাট আমি গেয়ে যাচ্ছি সেটাই। তারপরে বাবা বলে ভালো হয়েছে, ব্যাস বাবা ভালো হয়েছে। তারপরে আমি চেষ্টা করলাম, বলে বোঝাতে পারবো না কতটা আমি দাদার স্পেলিংটা এতটা আমি হ্যাপি হয়েছি যে বলে বোঝাতে পারবো না কতটা কি বলতে। আমার তো ভালো লেগেছে, আশা করি সবাইকে ভালো লাগবে। আমি বলছি, এখন আমাকে যতটা ভালোবাসা আপনারা দিচ্ছেন, আগামীকালেও আপনারা আমাকে এতটাই ভালোবাসা দিন যাতে আমি এরকম আগে আর এরকম করে এগিয়ে যেতে পারি। আমি দাদা আমার সামনে বসে আছে, আমি ভাবতে পারছি না, এটা আমার স্বপ্নের মতো হয়ে গেছে। দাদাকে আমি এতদিন মোবাইলে দেখতাম, রিলসে দেখতাম, গান করতে, আজকে আমি দাদার সামনে বসে আছি, ভাবতে পারছি না। আর মেয়ের সাফল্যে খুশি জ্যোতির বাবাও, রবীন্দ্র মজুমদার। তিনি জানান, 3 বছর ধরে ট্রেনে গান করে বেরোই, কিন্তু 2 বছর হলো আমার মেয়ে আমার সাথে গান গাইছে। সাধারণ মানুষকে গান শোনায়ও। সঙ্গীত শিল্পী কেশবের সাথে আমার মেয়ে গান গাইবে, এটা কখনোই আগে ভাবতে পারিনি। এটা যে বড়ই গর্বের। সবটা মিলিয়ে আপ্লুত জ্যোতি এবং তার গোটা পরিবার। কিন্তু এই গোটা ব্যাপারটি যার জন্য ঘটলো, সেই সঙ্গীত শিল্পী কেশব কি জানালো। অ্যাকচুয়ালি জ্যোতির ভিডিও আমাকে আমার এক বোন আমাকে পাঠায়, তো তারপর ভিডিওটা দেখে আমি একটু অবাক হই যে এত সুন্দর একটা গলার আওয়াজ, এত সুন্দর গায়কই সে ট্রেনে গান গাইছে। তো সেই কৌতূহলবশত আমি আমার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা আপলোড করি এবং তারপর সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। এবং ভাইরাল হওয়ার পর আমি সেখানে ক্যাপশন লিখেছিলাম যদিও, যে মেয়েটিকে যদি খুঁজে পাওয়া যায় আমি ওকে দিয়ে একটা গান গাওয়াবো। তো তারপর ওদের তরফ থেকে ওর বাবা আমার সঙ্গে যোগাযোগ করেন, তো তারপর কথা হয় কাকুর সঙ্গে। তারপর আমরা ওনাকে ডেকে নিয়ে ওদের জন্য একটা গান তৈরি করা হয়, একটা হিন্দি গান। তারপর আমার স্টুডিওতে চলে আসেন ওনারা, গান রেকর্ড হয়ে গেছে। গানের এক্সপিরিয়েন্স খুবই ভালো ওর। অ্যাকচুয়ালি দেখো, সবকিছুর জন্যই তো একটা শেখার প্রয়োজন আছে। ধরো রাস্তায় তুমি হঠাৎ চলতে চলতে দেখলে একটা সোনার আংটি পড়ে আছে, কোয়ালিটিতে তো ওটা সোনা, কিন্তু সোনার আংটির গায়ে তো অনেক কিছু লেগে আছে, কারণ ওটা রাস্তায় পড়েছিল এতদিন। তো এটা আমি এইভাবেই বোঝাতে চাইছি, যেহেতু ও গান গাইছিল কিন্তু গানের সঠিক তালিমটা ছিল না, ট্রেনিং ছিল না, শিক্ষাটা সেভাবে শিখতে পারেনি। কারণ ওর শেখা ওর বাবার কাছে, যতদূর আমি শুনেছি ওর পরিবারের কাছ থেকে, ওর বাবাকে শুনে শুনে, কারণ ওর বাবাও ট্রেনে এইভাবেই গান করেন এবং তাকে শুনে শুনেই ওর শেখা। তো সেই শেখার মধ্যে সারেগামাপাধানিসাটা তো সেইভাবে শেখেনি, রাগ সঙ্গীত সেইভাবে শিখতে পারেনি। তো আমার মনে হয় যে এই একটু পরিশ্রম করলে, প্র্যাকটিসের পেছনে, শেখার পেছনে যদি একটু পরিশ্রম করতে পারে, তাহলে ও আগামী দিনের স্টার। আচ্ছা, একজন গায়ক বা একজন দাদা হিসেবে ওর ভবিষ্যৎ সম্পর্কে কি বলতে চাও? দেখো, আমি যেরকম চেষ্টা করলাম ওকে আমার সামনে নিয়ে এসে মানুষের কাছে, আমার দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার, আমি চাই যে এই পরিসরটা যেন অনেক বৃদ্ধি পায়।
উত্তর 24 পরগনার হাবড়ার গর্ব কেশব। প্রদীপ যেমন আলোয় আলোয় ভরিয়ে তোলে গোটা ঘর, ঠিক তেমন ভাবে সঙ্গীত শিল্পী কেশব তার প্রতিভা ছড়িয়ে গোটা পৃথিবীকে এভাবেই আলোয় আলোয় আলোকিত করুক তার সুন্দর মনের ছোঁয়ায়। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।